আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজ 5.6 লিটার ডাবল কয়েলের বড় রাইস কুকার রিপেয়ার করব। রান্না করা ঝামেলাযুক্ত একটা কাজ, আর এই ঝামেলা অনেকখানি সহজ করে দিয়েছে রাইস কুকার। মার্কেটে বিভিন্ন সাইজের বা ক্যাপাসিটির রাইস কুকার দেখা যায়, তার মধ্যে 0.4 লিটার, 1.8, 2.2, 2.8 লিটার সচরাচর দেখা যায়। দর্শক বন্ধুরা, বাসাবাড়িতে সচরাচর যে ধরনের রাইস কুকার ব্যবহার করা হয় তার একটি কয়েল বা হিটিং এলিমেন্ট আমি বড় রাইস কুকারের উপরে রেখেছি, কয়েলের উপরে। তো দেখেন এটা অনেকাংশে কত বড়। কিছুদিন আগে আমি একটি রাইস কুকারের হিটিং এলিমেন্ট পরিবর্তন করেছি, সেই কয়েলটি আমি এই রাইস কুকারের উপরে রেখেছি। তো দেখেন আমার রিপেয়ারকৃত রাইস কুকারটি সাইজ কত বড়, অর্থাৎ কয়েলের সাইজ অনেকটা বড়। আজ আমি যে রাইস কুকারটি সার্ভিসিং করব তা সাধারণ রাইস কুকার থেকে একটু সাইজে বড়, 5.6 লিটার, যা সাধারণত 20 থেকে 30 জন সদস্যের রান্না করার জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে ছোটোখাটো পিকনিক, বিভিন্ন অনুষ্ঠানে রান্না করার কাজে ব্যবহার করা হয়। ছোটোখাটো ফ্যামিলির দৈনিক রান্নার জন্য এ ধরনের বড় রাইস কুকার প্রয়োজন হয় না। দর্শক বন্ধুরা, আমি প্রথম দিকে বলেছি ডাবল কয়েলের রাইস কুকার সার্ভিসিং করব। তো সাধারণত বাসাবাড়িতে যে ধরনের রাইস কুকার ব্যবহার করা হয় সেখানে একটি কয়েল থাকে। তো সেই ধরনের রাইস কুকারের সাধারণত 1000 ওয়াট বা 700 ওয়াটের হয়ে থাকে। তো দেখেন এই একটি রাইস কুকারের কয়েল বা দুটি টার্মিনাল একটি কয়েলের, এবং এই দুটি টার্মিনাল আর একটি কয়েলের। তো একটি কয়েলের ভিতরেই মূলত দুটি একটি হিটিং এলিমেন্ট বা হিটারের ভিতর মূলত দুটি কয়েল দেওয়া আছে বা প্রবেশ করানো আছে। তো দেখেন এই যে একটি টার্মিনাল এবং এই যে আরেকটি টার্মিনাল, এটি দুটি দুটি সেপারেট কয়েল মূলত। তো কয়েল দুটি প্যারালালে সংযোগ করা আছে। তো দেখেন এখান থেকেই মূলত আমাদের যে থার্মোস্ট্যাটের যে ক্যাবেল সেটি পুড়ে গেছে। তো এই একটি থার্মোস্ট্যাট দেওয়া রয়েছে। এই ধরনের থার্মোস্ট্যাট সাধারণত ইলেকট্রিক আয়রনের ভিতর দেওয়া থাকে, এবং এই একটি থার্মোস্ট্যাট রয়েছে যেটা ম্যাগনেট সুইচের যে প্লেট রয়েছে সেখানে সংযুক্ত করা থাকে, অর্থাৎ ম্যাগনেট ছেড়ে দিলে রাইস কুকার অফ হয়ে যায়। তো দেখেন এই যে ম্যাগনেট সুইচটি আমাদের ঠিক আছে, যদিও একটু জং চলে আসছে, তারপরও কাজ করছে। তো আমাদের মূলত সমস্যা হয়েছে এখানে যে থার্মোস্ট্যাট ফিউজ হয়ে যে ক্যাবেলটা আসছে সেই ক্যাবেলটা এখান থেকে পুড়ে গেছে। নতুন একটি থার্মোস্ট্যাট ফিউজ সেট করে নেব। তো দেখেন এই কানেক্টর থেকে একটি ক্যাবেলের মাধ্যমে এই থার্মোস্ট্যাটে চলে আসছে, এবং এখান থেকে আউট হয়ে আরেকটি ক্যাবেল, যেহেতু এগুলা হিট প্রুফ ক্যাবেল, এই প্রচুর হিট সহ্য করতে পারে। তো এই যে কয়েলে আসছে, কয়েলের একটি প্রান্তে আসছে এবং আরেকটি প্যারালাল সংযোগ হয়ে অন্য কয়েলে চলে গেছে। তো এটা প্যারালাল সংযোগ দেখা যাচ্ছে, এবং কয়েল থেকে যে দুটি ক্যাবেল ইন্ডিকেটরের দিক চলে গেছে, যেটা অরম এবং কুকিং সিগন্যাল দেয়, এই যে এটাও চলে গেছে ইন্ডিকেটরের দিকে। তো এই ক্যাবেলটা মূলত পুড়ে গেছে, যেটা থেকে থার্মোস্ট্যাট ফিউজ লাগানো আছে। এই যে থার্মোস্ট্যাট ফিউজ ভিতরে ঢুকানো আছে অ্যাম্পিয়ার টিউবের ভিতরে, এখান থেকে পুড়ে গেছে। তো খুব সহজেই আমরা একটি ফিউজ, এই যে 20 এম্পিয়ার ফিউজ আমরা এখানে লাগিয়ে নেব, যেটা রাইস কুকার ফিউজ বলে অনেকে, অথবা থার্মোস্ট্যাট ফিউজ যাই বলে। তো আমরা এটা 20 এম্পিয়ার, যেহেতু এখানে দুটি কয়েল দেওয়া আছে, হিটিং এলিমেন্টের ভিতরে দুটি কয়েল, এজন্য আমরা 20 এম্পিয়ার ব্যবহার করব। তো আরেকটি অ্যাম্পিয়ার টিউবের ভিতর ঢুকিয়ে ব্যবহার করব, যাতে অনেকক্ষণ হিট সহ্য করতে পারে। তো খুব সহজেই আমরা এখান থেকে যে পাওয়ার সাপ্লাই ক্যাবেল আসছে, ক্যাবেল এখান থেকে জয়েন্ট করে এই হিটিং এলিমেন্টের এই প্রান্তে বা এই টার্মিনালে আমরা একটু ঘষে সিরিজ কাগজ ব্যবহার করে লাগিয়ে নেব। এবং দেখেন এই যে ক্যাবেলের মাধ্যমে চলে গেছে যে অরাম এবং কুকিং সাইড রয়েছে, যেগুলো ইন্ডিকেটার, সেদিকে। তো আমরা এখানে থার্মোস্ট্যাট ফিউজটি খুব সহজেই সেট করে নেব। তার আগে আমাদের এই স্ক্রুগুলো খুলতে হবে, যেটা হিটিং এলিমেন্টের টার্মিনালের সাথে যুক্ত করা আছে। এখানে পাওয়ার সাপ্লাই কর্ডের সাথে যে আর্থিন ক্যাবেলটি আসছে সেটা বডির সাথে স্ক্রু দিয়ে সেট করা আছে। তো আশ্চর্য বিষয় এইটা যে পাওয়ার সাপ্লাই কর্ডের সাথে আর্থিনের ক্যাবেল দেওয়া আছে, কিন্তু পাওয়ার সাপ্লাই কর্ডের সাথে যে প্লাগটি দেওয়া আছে তার পিন মাত্র দুটি। আর্থিন সংযোগের জন্য আর একটি অতিরিক্ত পিন দেওয়া নেই। তো সকেটে যদিও আর্থিন সরবরাহ করা আছে, তো পাওয়ার সাপ্লাই সকেটের সাথে আর্থিন থাকলেও ক্যাবেলের মাধ্যমে রাইস কুকারের বডিতে আর্থিন সংযুক্ত করার জন্য যে অতিরিক্ত একটি পিন প্রয়োজন সেটা আসলেই দেওয়া নেই।
তো আর্থিন সেফটির জন্য ব্যবহার করা হয়। যারা মার্কেটে বিভিন্ন রকম রাইস কুকার রিভিউ করে তারা যদি বিষয়টি গুরুত্বের সাথে প্রচার করে তাহলে রাইস কুকার প্রস্তুতকৃত কোম্পানি এই আর্থিনের একটি অতিরিক্ত পিন দিয়ে দেবে যাতে রাইস কুকারগুলো অনেকটা সেফটি থাকবে। তো আমরা এর যে কানেক্টর বা কয়েলের যে স্ক্রুগুলো রয়েছে টার্মিনালের সেগুলো খুলে একটু ঘষে নেব, যেহেতু এখানে অনেক গরম হয় এবং এটা জং ধরে যায়। তো ঘষে পরিষ্কার করে আমরা সিরিজ কাগজ ব্যবহার করব, তারপরে এখানে সংযুক্ত করে দিলেই হবে। তো বেশি একটা ক্ষতি হয়নি, শুধুমাত্র যে থার্মোস্ট্যাট ফিউজের যে ক্যাবেলটি সেটা পুড়ে গেছে। তো আমরা এর জন্য একটি থার্মোস্ট্যাট ফিউজ, যেহেতু এটা খোলা হয়েছে, থার্মোস্ট্যাট ফিউজ আমরা সেট করে নেব। তো এর জন্য আমরা একটু ঘষে পরিষ্কার করে নেব এখানে। তো এটা আসলে আহামরি তেমন কোনো সমস্যা না, খুব সাধারণ একটি কমন সমস্যা। অনেক সময় থার্মোস্ট্যাট ফিউজ কেটে যায়, তখন আসলে এভাবে থার্মোস্ট্যাট ফিউজ পরিবর্তন করে দিতে হয়। তো আমার এই চ্যানেলে রাইস কুকারের বিভিন্ন সার্ভিসিংয়ের ভিডিও রয়েছে, তার ভিতরে রাইস কুকারের কয়েল বা হিটিং এলিমেন্ট পরিবর্তন, থার্মোস্ট্যাট পরিবর্তন এবং রাইস কুকারের ম্যাগনেট সুইচ পরিবর্তন রয়েছে, এবং অসিলেশন সার্কিট কী কাজে লাগে তারও পরিবর্তন, এবং রাইস কুকারের যে সকেট রয়েছে সেটাও কীভাবে পরিবর্তন করতে হয় এ ধরনের কিছু সেপারেট ভিডিও রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। তো এই ধরনের একটি 3 নাম্বার যে অ্যাম্পিয়ার টিউব সেটা আমি ব্যবহার করেছি এবং 20 অ্যাম্পিয়ার একটা নতুন ফিউজ পরিবর্তন করে দিয়েছি। তো দেখেন আমি খুব শক্ত করে লাগিয়ে নিয়েছি এবং দুটি কয়েল মূলত প্যারালাল সংযোগে দেওয়া আছে। তো আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এবং এর যে ক্যাবেলটি সুন্দর করে আটকিয়ে দিয়েছি। তো দেখেন আমার হয়ে গেল রাইস কুকারের থার্মোস্ট্যাট ফিউজ পরিবর্তন। তো ওই যে একটুখানি দেখা যাচ্ছে এটা 2000 ওয়াট। সাধারণত বাসাবাড়িতে যে ধরনের রাইস কুকার ব্যবহার করা হয় তার কয়েল মূলত 1000 বা 700 ওয়াটের হয়ে থাকে। তো বিভিন্ন সাইজ অনুযায়ী কয়েলের ওয়াট হয়, এখানে ডাবল কয়েল ব্যবহার করা হয়েছে এবং ওখানে দেওয়া আছে রাইস কুকারের যে কয়েল বা হিটিং এলিমেন্টের অন্য সাইডে সেটা 2000 ওয়াট, এবং এই থার্মোস্ট্যাটটি ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায়, অর্থাৎ কত ডিগ্রি তাপমাত্রায় এটা অফ এবং অন হবে সেটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তো দেখেন আমাদের রাইস কুকারের 5.6 লিটার এবং 2000 ওয়াট এর উল্টো সাইডে দেওয়া আছে, এবং এটা 220 ভোল্টেজে চলবে এবং 50 হার্টজ, যেটা বাংলাদেশের হার্টজ 50, সেটা দেওয়া আছে। তো আমরা রাইস কুকার, তো দেখেন পুরাতন একটি রাইস কুকার যেটার কয়েল আমি পরিবর্তন করেছি সেটা 1000 ওয়াটের এবং 220 কয়েল ভোল্টেজ। তো এটা অনেকটা বড় সাইজের, যেটা আসলে অনেক ফ্যামিলি সদস্য বেশি থাকলে বা ছোটোখাটো পিকনিকের জন্য এটা ব্যবহার করার উপযোগী। দর্শক বন্ধুরা, রাইস কুকারটি চেক করার জন্য আমরা অন করব। তো দেখেন এর পাওয়ার সাপ্লাই যে প্লাগ সেখানে দুটি পিন রয়েছে, এখানে 3টি পিন থাকা উচিত ছিল। যেহেতু বড় রাইস কুকার এখানে আর্থিনের একটি দরকার রয়েছে, যেহেতু আর্থিন ক্যাবেল এখানে রয়েছে, 3টি ক্যাবেল রয়েছে, সেখানে আর্থিন ক্যাবেলও রয়েছে। তো দেখেন আমি অরাম যে সিগন্যালটি সেটা জ্বলছে ইন্ডিকেটার, এবং যে কুকিং ইন্ডিকেটার এটাও জ্বলবে, এই যে কুকিং ইন্ডিকেটার জ্বলছে। আমি ম্যাগনেট সুইচ অন করে দিয়েছি। তো যেহেতু আমি ফিউজ পরিবর্তন করে দিয়েছি তাতে রাইস কুকার খুব সহজেই আপনার সার্ভিসিং করা হয়ে গেল, এবং খুব সহজেই আমরা খুব তাড়াতাড়ি সার্ভিসিং করে নিয়েছি। তো খুব তাড়াতাড়ি দেখেন গরম হবে এবং খুব হিট হয় এ ধরনের বড় রাইস কুকার, যেহেতু 2000 ওয়াট। তো দর্শক বন্ধুরা, রাইস কুকার আপনারা খুব সেফটির সহিত ব্যবহার করবেন, এবং রাইস কুকার নিচের দিকে যাতে কোনো অংশে হিটিং এলিমেন্টের উপরে যাতে কখনো পানি না আসে বা পানি না পড়ে যায়। তো দেখেন খুব দ্রুত পানি শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ হিট হচ্ছে। একটু পানি ঢেলে দিয়ে আমি দেখি খুব তাড়াতাড়ি পানি বাষ্প হবে বা পানি গরম হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের রাইস কুকার সার্ভিসিং। মূলত বড় ধরনের রাইস কুকার খুব সচরাচর সার্ভিসিং করা হয় না, অর্থাৎ এ ধরনের রাইস কুকার সচরাচর দেখা যায় না। তো এই কারণেই মূলত আজকে আপনাদের রাইস কুকারের থার্মোস্ট্যাট ফিউজ পরিবর্তন করে দেখালাম। তো সেই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।